হুজুরকে আমি লেখাপড়া জানি না। এইবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, তাহলে আপনি দাঁড়ান, খাড়া হন। এবার হুজুরকে দাঁড়া করাইয়ে খাড়া করাইয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুরকে বুকের সাথে মিলাইয়ে সুন্দর করে মজবুত করে ধরে বুকের সাথে চাপ দিয়ে রাখছে। আল্লাহর হাবিব বর্ণনা দেন বুখারী শরীফ প্রথম খণ্ডের মধ্যে বাবু বদউল ওহীর চ্যাপ্টারের মধ্যে রয়েছে। আল্লাহর হাবিব বলেন, যখন আমারে আনজা করে জিবরাইল আলাইহিস সালাম ধরে রাখলো, গড়গড় গড়গড় করে শব্দ হইতেছিল। আমার মনে হলো যেন সাত আসমান, সাত জমিন, বিশ্বভূমণ্ডল, সৌরজগৎ আমার বুকের মধ্যে চাপাই দিতে আরম্ভ করেছে। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখেছে, ওই লৌহে মাহফুজের 30 পারা কালামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বুকের মধ্যে করে নিয়ে এসে আল্লাহর হাবিবের বুকের সাথে বুক লাগাইয়ে চাপ দিয়ে ধরে রেখে ভাইজান সুন্দর করে টেপ করতেছিল। দীর্ঘ সময় পর্যন্ত ধরে রেখে হুজুরকে ছেড়ে দিলেন। আল্লাহর হাবিব বলেন, আমাকে যখন ছেড়ে দেওয়া হলো, আমি শরীরের ওজন ঠিক রাখতে পারি না, ওয়েট ঠিক রাখতে পারি না, ভারসাম্য আমি ঠিক রাখতে পারলাম না। আমি সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে বসে গেলাম। জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে বসে বলছেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পড়ুন, এখন আপনি পড়তে পারবেন। এই বলে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হুজুর পড়তে আরম্ভ করছে, বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর পড়া! জিবরাইলের মুখ আর হুজুরের মুখ দিয়ে পড়া একসাথে বাইরেছে। তার মানে দুই ক্যাসেট এক ভলিউমে বাজা আরম্ভ করছে, বলুন সুবহানাল্লাহ। এমন না যে হুজুর জিবরাইল বলতেছে ওটা শুনা বলবে, তা না, উনিও কয় উনিও কয়। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, ফাইযা কারানাহু ফাত্তাবি' কুরআনা, সুম্মা ইন্না আলাইনা বায়ানা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টা আয়াত নাযিল হলো। আপনারা বিরক্ত হচ্ছেন না? কেমনে পড়বে? ইকরা, আপনি পড়ুন। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে পড়ুন যেই রব আপনাকে সৃষ্টি করেছে। তাহলে আল্লাহ মানুষকে যে সৃষ্টি করছে, এই কথাটা সর্বপ্রথম রাসূলের মুখ দিয়ে উচ্চারণ করাইল। কিভাবে সৃষ্টি করছে? খালাকাল ইনসানা মিন আলাক। এই সূরাটার নাম হলো সূরায়ে আলাক। আলাক শব্দের অর্থ রক্তের টুকরা, রক্তের পিণ্ডুলি। তাহলে এখানে বলতেছে মানুষকে আল্লাহ সৃষ্টি করছে রক্তের টুকরা দিয়ে। খেয়াল করে সূরা দাহারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্না খালাকনাল ইনসানা
ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমার দিকে দেখেন, সূরা দাহার বলতেছে, হে মানুষ, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি বীর্য দিয়ে, নুতফা দিয়ে, শুক্রকীট দিয়ে। তোমার আব্বা আম্মার বীর্য, নুতফা, শুক্রকীটকে আমি একটা নিরাপদ স্থানের মধ্যে একত্রিত করে মিন নুতফাতিন আমশাজিন, দুইটাকে মিলাইয়ে আমি রব্বুল আলামিন 40 দিন পর্যন্ত ডাইলেশন করেছিলাম। বলুন সুবহানাল্লাহ। এখানে হোমিওপ্যাথিক ডাক্তার আছেন অনেকে, আপনারা আপনাদের ওষুধের শক্তি বাড়াতে যে স্পিরিটের সাথে এক ফোঁটা দিয়া এরপরে ওটাকে যে ডাইলেশন করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার আব্বার শুক্রকীট, তোমার আম্মার শুক্রকীট তোমার মায়ের রেহেমের মধ্যে একত্রিত করে আমি 40 দিন পর্যন্ত ডাইলেশন করেছিলাম। এই 40 দিন পর্যন্ত ডাইলেশন করার পরে আমি সেই নুতফাকে একটা রক্তের টুকরা বানাইছিলাম। বলুন সুবহান। খেয়াল করেন মানুষ কিভাবে সৃষ্টি হলো। ফাজালনাল আলাকাতা মুদগাহ, ওই রক্তের টুকরাকে আমি তোমার মায়ের রেহেমের মধ্যে 40 দিন রেখে সেই রক্তের টুকরাকে আমি একটা গোশতের টুকরা বানাইলাম 40 দিন পর। ফাজালনাল আলাকাতা মুদগাতান ফাজালনাল মুদগাতা ইযামা, ওই গোশতের টুকরাকে আমি 40 দিন পরে 360টা পাশ তৈরি করলাম। অর্থাৎ আমি সেই গোশতের টুকরাটাকে 360টা হাড় বানাই নিলাম। এটা হলো তোমার ফিজিক্যাল বডি তৈরি করতে 360টা হাড় লাগবে, তার জোড়া লাগবে। আমি এক টুকরা গোশত দিয়ে কি সুন্দর মেকানিক্যাল ভাবে আমি 360টা পার্টস বানায় নিলাম। বলুন সুবহান। সেই পার্টস গুলিকে আমি জোড়া লাগাইলাম। কোন জোড়ার মধ্যে আমি স্ক্রু বল্টু ব্যবহার করি নাই। ফাজালনাল ইযামা লাহমা, 40 দিন পরে সেই হাড়ের উপর দিয়ে আমি আবার গোশত দিতে আরম্ভ করলাম। গোশত দিয়ে হাড়কে ঢেকে এরপরে হাড়ের উপরে দিয়ে চামড়া লাগাইয়ে এরপরে আমি সুন্দর একটা মানুষ যখন তোরে বানাই ফেললাম, তুমি মানুষ তৈরি হইয়া মায়ের রেহেমের মধ্যে, ব্যাগের মধ্যে, বাচ্চা দানের মধ্যে সঙ্গে সঙ্গেই বলতে আরম্ভ করছো, খোদা রে আমারে আহার দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যখন একটা সুন্দর পুতুলের মতো মায়ের গর্ভের মধ্যে তুমি তৈরি হইয়া আমার কাছে আহার চাইলা, আমি ওখানে তোমারে কেমনে আহার দেব? আমি তোমার মায়ের মিন্সের রক্ত, ঋতুর রক্ত তোমার মুখ দিয়ে যদি তোমারে খাওয়াই, এই নাপাক জিনিস খেয়ে তোর মুখ নাপাক হয়ে যাবে। দুনিয়ায় যে তুই এই মুখ দিয়ে কেমনে আমারে আল্লাহ বলে ডাক দিবি? এই জন্য তোর মায়ের ওই ঋতুর থলির সাথে তোর নাভির সাথে আমি রব্বুল আলামিন কি সুন্দর একটা পাইপ লাগাইয়া দিলাম। তুমি যখন আমার কাছে আহার চাও, তোমার মায়ের ঋতুর থলি থেকে মিন্সের নাপাক রক্ত ওই পাইপ দিয়ে আমি তোমার পেটে দিয়ে তোমার ক্ষুধা নিবারণ করতে আরম্ভ করলাম। এরপরে আমি ভাবলাম আমার বান্দা 10 মাস 10 দিন এই পাইপ দিয়ে পেট দিয়ে আহার করবি, যেদিন দুনিয়ায় আসলে লাইনটা কাটা দিয়ে বাইন্ধা দিবে, সেদিন আমার কাছে খাবার চাইলে আমাকে খাবার দিতে হবে, যেহেতু আমি সৃষ্টি করেছি। এই জন্য তোমার আম্মার বুকের মধ্যে তুমি পৃথিবীতে আসবার আগে আমি রব্বুল আলামিন থার্মোফ্লাস্ক তৈরি করে ওখানে দুধের মধ্যে চিনি দিয়ে আমি গরম করে বসাইয়া রাখলাম। ফাজালনাল ইযামা ফাকাসাউনাল ইযামা
লাহমা সুম্মা আনশানাকুম খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। পড়ুন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত সুন্দর করে আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি তোমার সৃষ্টি নৈপুণ্যতার তথ্য রহস্যের দিকে নজর করে তোমার কি বিশ্বাস হয় না আমি তোমার খালিক, আমি তোমার মালিক? এরপরে তুমি বুঝো না, তুমি আমাকে মানবা না, আমার রসুলকে মানবা না। এজন্য আদম থেকে তোমাদের হাবিব পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি নবী রসুল পাঠাইয়ে আমাকে আল্লাহ বলে স্বীকার করার জন্য, স্বীকৃতি দেওয়ার জন্য আমি পাঠাইছি। এবার আখিরি জমানার নবীকে হেরা পর্বতের গুহায় পাঠাইয়ে কোরআনকে সংবিধান হিসাবে তার হাতে দিয়ে গোটা বিশ্বের দিশাহারা মানুষগুলিকে, পথহারা মানুষগুলিকে, শান্তিহারা মানুষগুলিকে ডেকে আল্লাহ বলেন, আর তোরা দৌড়াদৌড়ি করিস না, এবার হেরা পর্বতের গুহায় আমি পাঠিয়ে দিয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইন্না আরসালনা ইলাইকুম রাসূলা শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরাউনা রাসূলা। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলেন না। জোরে জোরে বলুন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে আওয়াজ দেন লা ইলাহা। আরো জোরে বলুন লা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন ওই রবের নামে যে রব আপনাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক। যে খোদা মানুষকে সৃষ্টি করেছেন রক্তের টুকরা দিয়ে। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। হে রাসূল, আপনি পড়েন ওই রবের নামে যেই রব অত্যন্ত সম্মানী এবং যিনি মানুষকে ইলম শিখান কলম দিয়া। খেয়াল করেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। কি বলছে? কলম। তাহলে এলেম শিখতে হবে কলম দিয়া। এলেম কি চাকু দিয়ে শিখে যায়? যেরকম চাকু দিয়ে শিখে যায়। ছোটবেলায় আমরা পরীক্ষা দিতে যাইতাম তো, ভোরবেলা গোসল করিয়া কলম আর দোয়াত হাতে নিয়া, তখন তো শীষ কলম ছিল না, কলম দোয়াত হাতে নিয়া
পয়লা দাদির কদম বুঝি করতাম। বুয়া আমি পরীক্ষা দিতে যাই, দোয়া করেন। বুয়ার কদম বুঝি করলে দিত চাইরে না। এরপর মার কদম বুঝি করতাম, মা পরীক্ষা দিতে যাই, মা দিত চাইরে না। আব্বার কদম বুঝি করলাম, আব্বা আমি পরীক্ষা দিতে যাই, দোয়া করেন। আব্বা দিল চাইরে না। কত হইলো? 12 আনা। এরপরে চাচার সাথে গাটা দেখা হইলো, চাচা মিয়া আমি পরীক্ষা দিতে যাই, দোয়া করেন। চাচা দিল চাইরে না। কত হইলো? 1 টাকা। দোয়া পাইলাম 1 ব্যাগ। আর এখন ছেলেরা দোয়া দেয়, দাঁত দাঁড়ে না, কলমের খবর নাই, চাক্কু একটা চক্কা করে ফুল প্যান্টের পকেটে নিয়ে আর রওনা দিছে। কয় যে যদি কেউ দরে একেবারে সারের ঝুলি বাইর করে হালাব। কলম হলো বোসা, চাক্কু হলো চক্কা। আসল কথা ছিল কলম চক্কা করো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কলমের দ্বারা ইলম শিখান। প্রথম সূরার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। কি বলছে? কলম। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টা আয়াত নাযিল হলো। এবার হুজুরকে নির্দেশ দেওয়া হলো, আপনি এখান থেকে নেমে মানুষকে দাওয়াত জানিয়ে আইয়ুহান নাসু কুলু, বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলেন, দুনিয়ার অন্ধকার দূর করার জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে কোরআন নামক লাইট দিয়ে পাঠিয়ে দিছি। ও দুনিয়ার অন্ধকার নিমজ্জিত মানুষগুলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের লাইট জ্বালাইয়ে ফোকাসিং দিবে। সে আলো দিয়ে তোমরা আমি আল্লাহ পর্যন্ত আসতে পারবে। মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই আয়াতের বিভিন্ন রকমের তাফসীর আছে, আমি একটাই বলছি। সারা দুনিয়া অন্ধকার, চাঁদ কি ছিল না? সূর্য কি উঠতো না? ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আকাশে সূর্য ঠিকই ছিল, রাত্রে চন্দ্র ঠিকই উঠতো। মানুষ যখন তার আল্লাহ তার রসুলকে চিনে না, আসমানে চাঁদ সূর্য থাকা সত্ত্বেও আল্লাহ সেই যুগকে অন্ধকার যুগ বলে। সম্পূর্ণ মানুষগুলি দিশাহারা, পথ খুঁজে পায় না। এমন সময় আল্লাহ একজন দিক দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোরআন নামক লাইট হাতের মধ্যে দিয়ে দুনিয়ায় পাঠাইছেন। তিনি হেরা পর্বতের গুহা থেকে নেমেই বলতে আরম্ভ করছে, পড়ুন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন দুনিয়ার অশান্তি দূর হয়ে যাবে।
যেহেতু শান্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম নামক শান্তির ধর্ম নিয়ে হেরা পর্বতের গুহার থেকে নেমে এসে সারা পৃথিবীর শান্তি প্রিয় মানুষগুলি যারা শান্তি চায় শান্তি পায় না, ওই মানুষগুলি দিশা হারাইয়া ফেলছে, দিশা পায় না, পথ হারাইয়া ফেলছে, পথ পায় না। ওই লোকগুলিকে শান্তি হারা মানুষকে শান্তি দেওয়ার জন্য, পথ হারা মানুষকে পথ দেওয়ার জন্য, খোদা হারা মানুষকে খোদা দেওয়ার জন্য, রসুল হারা মানুষকে রসুল দেওয়ার জন্য, সংবিধান হারা মানুষগুলিকে সংবিধান দেওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ রাত্রি হেরা পর্বতের গুহার থেকে নেমে এসে পৃথিবীর হেডকোয়ার্টার নাবি উম্মুল কুরায় দাঁড়ায় দাঁড়ায় বলছেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে, কোরআন নিল বুকে। এবার হেরা পর্বতের গুহা থেকে সমতল ভূমিতে নেমে এলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। নিয়ে আসছে ইসলাম, শান্তির ধর্ম, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। যেদিন নাজিল হয়েছে সেদিন থেকে আরম্ভ করে হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকার পর্যন্ত নতুন কোন নবী, নতুন কোন কিতাব, নতুন কোন ধর্মের প্রয়োজন হবে না। কিয়ামত পর্যন্ত এক নবীর, এক কিতাব, এক ধর্ম ইসলামে চলতে থাকবে। আর এই লা ইলাহা ইল্লাল্লাহ গোটা বিশ্বের ইমানদারকে শান্তি দিবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বলবেন, হুজুর তাহলে আমাদের দেশে শান্তি নাই কে? লা ইলাহা ইল্লাল্লাহ যদি শান্তি দিবে তো আমাদের দেশে আমরা এত লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি। এবার করুন বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। খেয়াল করেন, নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিতাব আনলো কি? কোরআন। ধর্ম আনলো কি? ইসলাম। কলমা আনলো কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর বলে দিল পৃথিবীর শান্তি ফিরে আসবে। আসলে আসছিল, কি বলেন? আসে না, আসছিল। একটাই মাত্র মানুষ হেরা পর্বতের গুহা থেকে নেমে, এতিম মানুষ, নাই মা নাই বাপ, দাদাও নাই, চাচাও নাই, এমন একটা এতিম মানুষ। কেউ তার সাথে সহযোগিতা করে না, আত্মীয় স্বজনরা পর্যন্ত বিরোধিতা করে। এই লোকটা পৃথিবীর হেডকোয়ার্টারে দাঁড়িয়ে গোটা বিশ্বের শান্তি প্রিয় মানুষগুলিকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিল। 23 বছরে ভাইজান পৃথিবীর হেডকোয়ার্টারের মধ্যে পূর্ণ শান্তি ফিরে আইল। শান্তি নাই। আপনারা বলবেন, হুজুর আমাদের দেশে শান্তি নাই, আমরা তো কলমা পড়ি। আমি গত মাহফিলে কথাটা বলছিলাম, আজও খেয়াল করেন। কোন এক গ্রামে
একটা মেয়ের নাম শান্তি, আর সেই গ্রামে একটা ছেলের নাম নুরুল ইসলাম। নুরুল ইসলাম রে সংক্ষেপে সে দেশের মানুষের ইসলাম ইসলাম। আপনাদের দেশে এরকম লোক আছে না, নাম নুরুল ইসলাম কিন্তু ডাকে ইসলাম কইয়া, আছে না? আছে। আল্লাহর কি মেহেরবানি, শান্তির সাথে হচ্ছে ইসলামের খাতির মহব্বত হয়েছে। ও কুয়েতের মেয়ে আনাজের মতো। দেন না আমাকে বাঙালি কি কাম করে আলাইছে গত সপ্তাহে, কুয়েতি মেয়ে একটার বিয়ে করে নিয়ে এসে নোয়াখালী। আপনারা বেজার হইলে আমি খুব খুশি হয়েছি, কারণ এই বোধহয় 100 বছরের ইতিহাসে কোন বাঙালি ছেলে আরবি মাইয়া বিয়ে করতে পারে নাই। আল্লাহর মেহরবানি নোয়াখালীলা পোলা একটার বিয়ে করে হালাইছে। দেখেন না কয়দিনকার পত্রিকায় কি অবস্থা, ভালো কাম করছে। ইসলামের সাথে শান্তির খুব মহব্বত, খুব ভালোবাসা। একদিন শান্তির বাপ দেহে শান্তি বাড়ি নাই, বাড়ি ব্যাগটা তালাশ করে দেখে নাই, গ্যারাম ব্যাগটা তালাশ করে শান্তি থাকে। উপজেলাও শান্তি নাই, আর সব বলাস নতুন জেলা মহকুমা জেলা হয়ে গেছে, শান্তিরে তালাশ করলো শান্তি নাই, পায় না। বৃহত্তর বরিশাল জেলা তালাশ করে দেখে শান্তি খুঁজা পায় না। আরে শান্তি গেল কই? শান্তির বাপ দেখে খুঁজা তো পাইলাম না। গ্রামের জ্ঞানী ব্রেনী লোকরে জিজ্ঞাসা, শান্তির কোথায় গেলে পাওয়া যাবে, শান্তি কই কই গেল? জ্ঞানী লোক ধরে শান্তির বাপ জিজ্ঞাসা করে, শোনেন আপনারা আমাকে একটা পরামর্শ দেন। আমার একটা সাবালিক মেয়ের নাম ছিল শান্তি, আজ কয়দিন শান্তিরে হারাইয়া ফেলছি। শান্তি বাড়ি নাই, শান্তি গ্রামও নাই, শান্তি ইউনিয়নও নাই, শান্তি উপজেলাও নাই, শান্তি ছোট্ট জেলাও নাই, শান্তি বৃহত্তর জেলাও পাইতেছি না। আপনারা আমার পরামর্শ দেন, আমার শান্তিরে কোথায় পাবো? জ্ঞানী আর ব্রেনী লোকগুলি বলে, তোমার শান্তির সাথে ইসলামের বড় মহব্বত ভালোবাসা। আগে তুমি তালাশ করে দেখো ইসলাম দেশে আছে কিনা। যদি ইসলাম দেশে থাকে তাহলে শান্তিরে পাবা, আর না হয় শান্তিরে খুঁজা পাবা না। যেহেতু শান্তির সাথে ইসলামের এমন প্রেম প্রীতি ভালোবাসা, একজন দেশে না থাকলে আর একজন থাকতে পারে না। ভাইজান নাই, আমাদের দেশে ইসলাম নাই, এজন্য শান্তি খুঁজা পাওয়া যাচ্ছে না। শুধু আমাদের দেশেই নয়, গোটা বিশ্বের যেখানে মুসলমান নির্যাতিত নিষ্পেষিত, একটু খবর নিয়ে দেখেন সেই দেশে ইসলাম নাই, দেখে অশান্তি দেখা দিছে। পড়ুন সুবহান। قد جاءكم من الله نور وكتاب مبين إنا أرسلنا إليكم رسولا শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরাউনা রাসূলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আমার সাথে সাথে বলুন বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মা আরসালনা
রাহমাতাল লিল আলামিন। হুজুর নাই নাইছে শেষ রাত। বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দরজায় জ্বরের চোটে থির থির করে কাঁপতেছে। বাড়ির ঘাটায় এসে বলে, ইয়া খাদিজাতু জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা কম্বল ঠিক করো, আমার জ্বর এসে গেছে। বলুন সুবহানাল্লাহ। জ্বর আইছে। বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কম্বল বিছাইয়ে দিয়েছেন, আর একটা কম্বল হুজুরের গায়ে দিয়ে শোয়া রাখছে। গায়ের মধ্যে হাত দিয়ে দেখে তাপমাত্রার সীমা ছাড়াই গেছে, গায়ের মধ্যে হাত দেওয়া যায় না, এত জ্বর এসে গেছে। এর কারণ হলো ভাইজান, যেই কোরআনের একটা আয়াত আসমান সহ্য করতে পারে না, জমিন সহ্য করতে পারে না, যে কোরআনের আয়াত পাথরের পাহাড়ের উপরে নাজিল হলে গইলা পানি হয়ে যেত, সেই কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহর কলবের উপরে নাজিল হয়েছে। ওই চাপের চোটে, ওহির ভারের চোটে রাসূলের গায়ের তাপমাত্রা বাইরে গেছে। এমন কি বুখারী শরীফের মধ্যে আছে, হুজুর উঠের উপরে বসা অবস্থায় আকাশের মধ্যে যখন ক্রিং ক্রিং করে শব্দ হতো, অর্থাৎ টেলিগ্রামের মতো যখন ওহী আসতে আরম্ভ করত, আল্লাহর হাবিব তখন চক্ষু বন্ধ করে উঠের পিঠের উপরে বসে থাকতেন। সাহাবায়ে কেরামরা বলেন, আমরা হুজুরের মুখের দিকে তাকায় দেখি হুজুরের মুখটা রক্তের মতো লাল হয়ে গেছে, গা দিয়ে ঘাম পড়তেছে। অল্প সময়ের মধ্যে উটটা ভাইয়ের ছোট জমিনের মধ্যে বসে যাইতো। আয়াত নাজিল হয়েছে, উট দাঁড়ায় থাকতে পারত না। এমনকি কিতাবের মধ্যে লেখছে, যেদিন মক্কা বিজয় হলো, যেদিন ফতে মক্কা হলো, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু হুজুরের পিছনে পিছনে আসতেছে। হুজুর কাবা ঘরের কাছে এসে বলে, আলী রে, আমি মক্কা বিজয় করে ফেলছি। একদিন আমি এখান থেকে নির্যাতিত, নিষ্পেষিত, অত্যাচারিত হয়ে আমি দেশান্তরী হয়ে জন্মভূমি ছেড়ে গেছিলাম। 8 বছর পরে আমি বাদশাহ হিসেবে বিজয়ী বেশে মক্কায় এসেছি। আলী রে, সর্বপ্রথম তো লা ইলাহা ইল্লাল্লাহর ঘরের থেকে মূর্তি বাইর কর। একটা একটা করে মূর্তি বাইর করতে আরম্ভ করছে। বড় একটা মূর্তি একেবারে আজ জায়গায় রয়েছে, হুজুর নাগুর পায় না, লাঠি দিয়েও হুজুর গান নাগুর পায় না। হযরত আলী বলেন, হুজুর আপনি তো নাগুর পাইতেছেন না, আপনার হাতের রেঞ্জের বাহির হয়ে গেছে, আমি আপনাকে কাঁধের মধ্যে করে আগলি দেই, আপনি মূর্তির গলার মধ্যে লাঠি লাগে টান দিয়ে নামান। হযরত আলীকে হুজুর লক্ষ্য করে বলেন, তুমি শেরে খোদা হইতে পারো, তুমি খোদার সিংহ হইতে পারো, খোদার বাঘ হইতে পারো, তোমার গায়ে শত শত লোকের শক্তি হইতে পারে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আগলি দেওয়ার শক্তি তোমার শরীরে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যেদিন কোরআন নাজিল হয়েছে, সেদিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহরে আগলি দেওয়ার ক্ষমতা তোমার মতো আলীরও নাই। তোমাকে তোমার কথা মোতাবেক যদি তোমার ঘাড়ের উপরে আমি চড়ি, আলী রে, তুই মাটির সাথে মিশা যাবি। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ নাজিল না কইরা যদি আমি পাহাড়ের উপরে, পাথরের পাহাড়ের উপরে নাজিল করতাম, সম্পূর্ণ পাহাড় কইলা মোমের মতো পানি হইয়া নদী নালা দিয়া প্রবাহিত হয়ে যেত। বলেন সুবহান।
এত ভার, হুজুর জ্বর আইছে। বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের মুখের থেকে কম্বল সরাইছেন। কম্বল সরাইয়ে মুখের কাছে কান আইনা জিজ্ঞাসা করে, হুজুর আপনার কি হইছে? আপনি কি ভয় পাইছেন? কেন আপনি রাতের অন্ধকারে বাড়ি আইলেন? আপনাকে আজ ব্যতিক্রম কেন দেখা যাচ্ছে? আল্লাহর হাবিব বলেন, আমার কিছুই হয় নাই, তুমি সর্বপ্রথম পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হুজুর বিস্তারিত বর্ণনা তুলে ধরার পরে বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে কম্বল দিয়ে ঢেকে রেখে ওই এলাকার মধ্যে একজন জবরদস্ত মুহাক্কিক আলেম ছিলেন, তার নাম ছিল ওয়ারকা ইবনে নওফল। সে আলেমের বাড়ি যে বিবি খাদিজা বলেন, চাচা মিয়া শোনেন, আমার স্বামী আজ এই ধরনের একটা ঘটনার মধ্যে পতিত হয়ে শেষ রাত্রে বাড়ি এসে এই ধরনের কথাবার্তা বলতেছে। আপনি একজন বিজ্ঞ অভিজ্ঞ আলেম, বলুন তো আমার স্বামীর কি হয়েছে? ওয়ারকা ইবনে নওফল তিনি তাওরীত জবুর ইনজিলের হাফেজ ছিলেন, একজন মুহাক্কিক আলেম ছিলেন। তিনি বলেন, খাদিজা রে, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, তোমার ঘরে যে মুহাম্মদ, এই মুহাম্মদ নয়, ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন। খাদিজা রে, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, তুমি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর পত্নী, তুমি তার স্ত্রী হয়েছ, তুমি মুমিনদের মাতা হবা। আরো শুকরিয়া আদায় করো, ওই যে প্লেনের মতো নেমে তোমার স্বামীকে বুকের সাথে জড়ায় ধরেছেন, এর নাম হচ্ছে আকবার রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম। তিনি আদম হইতে তোমার স্বামী পর্যন্ত সব নবীদের নিকট আল্লাহর ঐশী বাণী রেডিও মেসেজ নিয়ে তিনি দুনিয়ায় আগমন করেন। খাদিজা রে, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, কিন্তু পরিতাপের বিষয়, এই দেশের লোকরা ঈমান তো কিছু লোক আনবে, কিছু লোক আনবে না, শেষ পর্যন্ত এই নবীকে দেশান্তরী করে দিবে। একদিন রাতের অন্ধকারে তোমার স্বামী এই দেশ ছেড়ে চলে যেতে হবে। সব বলে দিল। বিবি খাদিজা বাড়ি ফিরে এসেছে। বাড়ি ফিরে এসে হুজুরকে সমাচার জিজ্ঞাসা করেন। হুজুরের স্বাস্থ্যগত অবস্থা জিজ্ঞাসা করে মুখের কাছে কান নিয়ে কই, হুজুর কি হয়েছে আবারও বলুন। হুজুর বলেন, আমি নিউ অ্যাপয়েন্টেড প্রফেট, আমি নবুয়তি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছি, আমার উপরে আল কোরআন নাজিল হয়েছে, আমি শান্তির দূত, ইসলাম ধর্ম নিয়ে আসছি, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর মোটে দেরি করলেন না, তিনি পড়ে নিলেন ভক্তি শ্রদ্ধা সহকারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবার চাদর গায়ে দিয়ে শুয়ে দিছে। কিছুক্ষণ পরে চরম পরম ঘনিষ্ঠ বন্ধু আবু বকর সিদ্দিক খবর নিতে এসে, বন্ধু মানুষের অসুখ হয়েছে, জ্বর। কম্বল সরাই জিজ্ঞাসা করে, হুজুর আপনার কি হয়েছে? হুজুর বলেন, হ্যাঁ আমার বন্ধু আবু বকর, তুমি যাতে আসছো শোনো কি হয়েছে, মারাত্মক ব্যাপার হয়ে গেছে।
আমি নবুয়তি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছি, আমার উপরে কোরআন নাজিল হয়েছে, আমি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত শান্তির বাণী পৌঁছাবার নির্দেশ পেয়েছি। তুমি আমার বন্ধু মানুষ আসছো, সর্বপ্রথম তোমার কাছে দাওয়াত দিলাম, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার কম্বল গায়ে দিয়ে শুয়ে দিছে। কতক্ষণ পরে হযরত আলী আসছে। আরে সুবহান, বানু তাজদারে হাল আতা, বানু তাজদারে হাল আতা, মর্তুজা মুশকিল কুশা শেরে খোদা, মর্তুজা মুশকিল কুশা শেরে খোদা। একটু পরে হযরত আলী এসেছেন। জিজ্ঞাসা করে, হুজুর কি হয়েছে? হুজুর বলেন, তুমি যুবক মানুষ আসছো, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার কম্বল মুড়ি দিয়ে দিছে। আমাদের দেশের নিয়ম, যদি কেউ দুধ নিয়ে রওনা দেখো, ও দুধ আলা। যদি কেউ কলা বাজার আনে, কো কলা আলা। যদি কেউ মুরগি ফেরি করে, কো মুরগি আলা। যদি কেউ আইসক্রিম নিয়ে আসে, তাহলে কেউ আইসক্রিম আলা। আরবের নিয়ম হলো, কেউ যদি কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকে, তারা কেউ কম্বল আলা। হুজুর কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসছেন। বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির উপরে দিয়ে হেলিকপ্টারের মতো চক্কর দিতেছেন। আল্লাহর হাবিব কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন। এমন সময় হেলিকপ্টার থেকে আওয়াজ আসে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। ও কম্বল আলা, কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকলে চলবে না। ও কম্বল আলা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বল আলা, কুমিল লাইলা ইল্লা কালিলা। উঠেন, শুয়ে থাকলে চলবে না। আপনি উঠে এখন যে গুরু দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, সেই জিনিস আপনি পালন করুন। এভাবে শুয়ে থাকলে চলবে না। আপনার উপরে যে কোরআন নাজিল করা হয়েছে, ওয়ারাতিলিল কুরআন তারতিলা, স্পষ্ট উচ্চারণ দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করুন। এবং যে কোরআন শেষ রাত্রে আপনার উপরে নাজিল হয়েছে, এই কোরআন সারা বিশ্বে আপনি প্রচার করে দেন। বলুন সুবহানাল্লাহ। আপনার কলমের মধ্যে কোরআন জমা করা হয়েছে। এই কোরআনকে আপনার মুখ দিয়ে উচ্চারণের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। শুধু উচ্চারণে নয়, আপনার মুখ দিয়ে উচ্চারণ করাই সারা বিশ্বের মধ্যে প্রচার করে দিবেন। সারা বিশ্বের আনাচে কানাচে আপনার কোরআনের ডাক পৌঁছাইয়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। আপনারা শুনলে খুশি হবেন। সেদিন একটা ম্যাগাজিনের মধ্যে লেখছে, সারা পৃথিবীর হাফেজের সংখ্যা হলো 2 কোটি। বলুন সুবহানাল্লাহ। 100,000-এ 1 লাখ, 100 লাখে 1 কোটি। সারা বিশ্বের মুসলিম অমুসলিম রাষ্ট্র দিয়ে হাফেজের একটা সংখ্যা বাইর করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, হাফেজের সংখ্যা 2 কোটি। বর্তমান বিশ্বের যত কাগজের কোরআন আছে, আল্লাহ না করুক, যদি জালেমরা এগুলি জ্বালাইও দেয়, তা আমাদের থেকে আমাদের কোরআন সরাইয়া নিতে পারবে? 2 কোটি জিন্দা কোরআন সিনার মধ্যে নিয়ে দাঁড়ায় রয়েছে। অক্ষর তালাশ করলে পাওয়া যায় না, কিন্তু কইতে পারে। বলুন সুবহানাল্লাহ।
বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا رب العالمين মাওলা রে, 3 রাত ব্যাপী আয়োজিত সিরাতুন নবী তাফসীর মাহফিলের শেষ রাত, আল্লাহ আখেরি মুনাজাতের রাতে হাজার হাজার ইমানদার নারী পুরুষদেরকে সাথে নিয়ে, নায়েবে রাসূলদেরকে সঙ্গে নিয়ে, তোমার ঘরকে পাশে রেখে, তোমার হাবিবের জন্ম মাসের গভীর রাত্রে বসে আল্লাহ তোমার আলিশান দরবারে হাত উঠাইলাম। জানি না মাওলা তোমার কোন বান্দা কি বলার জন্য হাত তুলেছেন, জানি না রে মাওলা কার অন্তরে কোন ব্যথার বেদনা, জানি না মাওলা কার অন্তরে তুমি কোন অশান্তির আগুন জ্বালাইয়া রাখছো। এ আল্লাহ, কত জায়গায় বলেছি কোনো ফল হয় নাই, এই গভীর রাত্রে হাজার হাজার মানুষ নিয়ে তোমার ঘরের দরজায় হাত পাইতা বসছি রে মাওলা। এ আল্লাহ, দুনিয়ায় ধনির দরজায় যে ডাক দে খালি কয় মাফ করো, আবার আরেকজনের দরজায় যে খাড়াই সেও কয় মাফ করো, আবার আরেকজনের দরজায় যে ডাক দে সে কয় আরেকদিন আইসো। ইয়া আল্লাহ, বড় আশা ভরসা নিয়ে আরেকজনের ঘরের দরজায় যে ডাক দেই, বাড়িওয়ালা বাড়ির থেকে বের হয়ে গাড়ে ধরে ধাক্কা দিয়া রোডের মধ্যে নামাইয়া দেয়। এ আল্লাহ, সকলের দরজার থেকে ধাক্কা খেয়ে নিরাশ হয়ে হাজার হাজার মানুষ নিয়ে তোমার ঘরের দরজায় হাত পাইতা বসছি রে মাওলা। हर तरफ से होके मैं खारो तबाह, आप रे आप तेरे दर पर आएला। এ আল্লাহ, তুমি লক্ষ্য করে দেখো তোমার ঘরের দরজায় কত মানুষ হাত পাইতে বসেছে। সকলের দরওয়াজা হইতে ফিরিয়া তোমারি দরজায় রইলাম বসিয়া, তোমারি দরজায় রইলাম বসিয়া। তুমি যদি মাফ না কর বান্দারে, বল তোমার বান্দা যাবে কার কাছে, বল তোমার বান্দা যাবে কার কাছে। গুনাহের সাগরে মাওলা পড়েছি আল্লাহ,
তোমার রহিম রহমান নামের রশি ধরেছি, তুমি যদি না উদ্ধার কর বান্দারে, বান্দা ডুবে যাবে গভীর সাগরে, বান্দা ডুবে যাবে গভীর সাগরে। সব রকমের গুনাহ কর্ম করিয়া লজ্জিত হইয়াছি মাবুদ বুঝিয়া, তোবা করে আবার তোবা ভাঙ্গিলাম, ইয়া আল্লাহ অবশেষে তোবা নসুহা করিলাম। মুর্শিদ আমার আব্দুর রশিদ মাওলানা মাফ করিয়া দাও গো দয়াল রব্বানা। দাদা দাদি নানা নানি চারজনে, আব্বা আম্মা বিবি বাচ্চা সন্তানে, যত মুমিন মুসলমান ঈমানদার উসিলাতে নবী আহমদ সরওয়ার, ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন মাওলারি, মনের মধ্যে কত ব্যথা কত বেদনা, ইয়া আল্লাহ কত জায়গায় বলেছি কোনো লাভ হয় নাই, কোনো ফল হয় নাই। আল্লাহ গভীর রাত্রে তোমার কাছে মনের ব্যথা বলতে আসছে রে মাওলা, মনের ব্যথা দূর করো পাকে জাত, খালেকো মালেকো ইয়া কাজী আল্লাহ জাত, ইয়া আল্লাহ কত জায়গায় মুনাজাত দিয়েছি তুমি কবুল করো নাই। আল্লাহ হাজার হাজার মানুষ নিয়ে হাত তুলেছি, আল্লাহ আজকের দিনে তুমি আমাদেরকে খালি হাতে বাড়ির দিকে নিও না, কবুল করে নাও গো মাওলা মোর মুনাজাত। গফুর গাফারু ইয়া মুজিবাদ দাওয়াত, ইয়া আল্লাহ এই মাহফিলের মধ্যে আমরা যারা আব্বা আম্মা হারাইয়া আসছি, আল্লাহ আমাদের যাদের আব্বাও নাই আম্মাও নাই, আল্লাহ আমরা এতিম মানুষ, আজ আখিরি মুনাজাতের দিনে আমাদের আব্বা আম্মাকে তোমার রহমতের কুলে তুলে দিলাম। আল্লাহ ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, ইয়া আল্লাহ আমাদের আব্বা আম্মারা ছোটবেলায় আমাদেরকে যেভাবে আদরের কোলে লালন পালন করেছিল, আল্লাহ আজ তাদেরকে তোমার রহমতের কোলে তুলে দিলাম। আল্লাহ তুমি আমাদের আব্বা আম্মাকে রহমতের কোলে উঠাইয়া নাও।
ইয়া আল্লাহ, আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন মাওলা, তাদেরকে তুমি হায়াত দারাজ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের ছেলে সন্তানের মধ্যে আবারও তুমি হক্কানি আলেম নায়েব রাসূল বানায় দাও। ইয়া আল্লাহ, এই বরিশালের জমি বড় পবিত্র জমি রে মাওলা। আল্লাহ, এই জমিনের নিচে তোমার ওলিরা, তোমার কুতুবেরা শুয়ে আছেন। আল্লাহ, তাদের রোজায় পাকের দিকে তাকাইয়ে আমাদের দোয়া মোনাজাতকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমাদের ছেলে সন্তানের মধ্যে আবারও শর্ষিনার হুজুরদের মতো ওলি বানায়া দাও। আল্লাহ, আমাদের ছেলে সন্তানের মধ্যে আবারও চরমনার হুজুর বানায়া দাও। আল্লাহ, আমাদের ছেলে সন্তানের মধ্যে আবারও মাকামিয়ার হাসনা পাগলা তৈরি করে দাও। আল্লাহ, আমাদের ছেলে সন্তানের মধ্যে আবারও গালুয়ার হুজুর তুমি বানায়া দাও। আল্লাহ, বাতিলের মোকাবেলা করার জন্য আমাদের ছেলে সন্তানের মধ্যে আবারও মাওলানা শামসুল হক ফরিদপুরের মতো মানুষ তৈরি করে দাও। আল্লাহ, বাতিলের সামনে দাঁড়াবার জন্য আবারও তুমি হাজী শরীয়তুল্লাহর মতো মানুষ এই জমিনে তৈরি করে দাও। আল্লাহ, এই ভূখণ্ড খানা ইসলামী নিজাম কোরআন সুন্নাহর জন্য কবুল করে নাও। আল্লাহ, এই মাহফিলের মধ্যে তোমার কোন বান্দা যদি ঋণী হয়ে হাত তুলে থাকেন, আল্লাহ তার ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, অভাব অনটন নিয়ে যদি কেউ হাত তুলে থাকেন, মাওলা তুমি রিজিকের মালিক, তোমার বান্দার রিজিকের দরজা তুমি খুলে দাও। আল্লাহ, অসুস্থ অবস্থায় কেউ যদি হাত তুলে থাকেন, আল্লাহ তুমি তাদেরকে রোগ থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ, জনাব হাফেজ সাহেব হুজুর সহ যে সমস্ত লোকরা দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি চিকিৎসক, তুমি সবচেয়ে বড় ডাক্তার। আল্লাহ, তুমি নিজে বলছো তুমি শাফি আল আমরাজ, তুমি নিজে বলেছো ওয়াইজা মারিস্তুফা হুয়া ইয়াশফিন, তোমরা অসুস্থ হইলে আমি আল্লাহ তোমাদেরকে রোগ থেকে মুক্তি দেই। আল্লাহ, তুমি আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে রোগ থেকে মুক্তি দিয়ে দাও। আর যদি তোমার হাবিব দুনিয়ায় বেঁচে থাকতেন, যেখানে যেখানে তার এতিম উম্মতের উপরে জুলুম, তোমার হাবিব কি সেখানে যেতেন না? তিনি কি তার উম্মতকে বুকের মধ্যে নিয়ে দুনিয়ার জালেমকে ডেকে বলতেন, ও জালেমেরা, তোরা আমার উম্মতদের মারিস না। ইয়া আল্লাহ, তুমি আমাদের হুজুরকে রোজায় পাকে বন্দি করে রাখছো, আর তার এতিম উম্মতকে দুনিয়ার জালেমের হাতে তুমি ছেড়ে দিলা। ইয়া আল্লাহ, আমরা যদি শেষ হয়ে যাই, বলো তো মাওলা, এই জমিনে কে তোমার লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাক দিবে? ইয়া আল্লাহ, পৃথিবীর 3 লক্ষ মসজিদে কে আল্লাহু আকবরের আযান দিবে? মাওলারে, আরফার ময়দানে জিলহজ মাসে কে তোমার হজের দৃশ্য দেখাবে? আল্লাহ, টঙ্গীর ময়দানে কে তোমার বিশেষ তোমার সিনারি দেখাবে? ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন برحمتك يا ارحم الراحمين بحق لا اله الا الله محمد رسول الله. السلام عليكم